আপনারা জেনে থাকবেন গতকাল মতিঝিলের বক চত্বরে একটি ডাকাতি প্রস্তুতির ঘটনা ঘটে। আমরা পূর্ববর্তী সংবাদ পাই। সংবাদ প্রাপ্তির সাপেক্ষে আমাদের আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। অবস্থানের একটা প্রেক্ষিতে আমরা ডাকাত দলকে শনাক্ত করতে পারি। শনাক্ত করে তাদেরকে আমরা আইনের আওতায় আনি। আইনের আওতায় এনে আমরা তাদের নিকট থেকে দুটি কোটি, দ্যাট ইজ তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিচয় বহন করে ডাকাতি করে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। এবং তাদের নিকট থেকে আমরা দুটি র্যাব লেখা কোটি, একটি ওয়্যারলেস সেট এবং একটি হ্যান্ডকাপ আমরা উদ্ধার করি। আমরা জানতে পারি যে ব্যাংক থেকে কোনো এক ব্যক্তি টাকা উত্তোলন করবে, টাকা উত্তোলন পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে ডাকাতি কার্যক্রমটা সম্পন্ন করবে। তো আমরা এই সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অপরাধটি সংগঠিত হয়নি। এছাড়া ঢাকা শহরে ইতোপূর্বে এ ধরনের আরও বেশ কিছু তথ্যের ভিত্তিতে আমাদের আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। রমজান পূর্ববর্তী কিছু অভিযান পরিচালনা করে এবং সেক্ষেত্রে কিছু সোনার দোকানে ডাকাতির আমরা পূর্ববর্তী তথ্য পাই। পূর্ববর্তী তথ্যের ভিত্তিতে আমরা প্রিভেন্টিভ মেজার নেওয়ার কারণে সে সমস্ত ডাকাতি প্রতিহত করতে আমরা সক্ষম হয়েছি। এখানে ডাকাতির বিভিন্ন রকমের প্যাটার্ন আছে। কিছু কিছু ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা তুলে নিয়ে ডাকাতি করে। কিছু কিছু ক্ষেত্রে আপনার সরাসরি অস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় গুলি করে ভয় ভীতি প্রদর্শন করে তুলে নিয়ে ডাকাতি কার্যক্রম করে। কিছু কিছু ক্ষেত্রে ডাকাতি কার্যক্রমের ক্ষেত্রে অর্থ বা অন্য মূল্যবান সম্পদ থাকলে সেটা কেড়ে নিয়ে ডাকাতি কার্যক্রম সম্পন্ন করে। তা আমাদের অভিযান অব্যাহত আছে। তথ্য প্রাপ্তির ভিত্তিতে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা যখন যে ধরনের তথ্য পাই সেটা যাচাই বাছাই করে দ্রুততার সাথে আমরা অভিযান পরিচালনা করি এবং এক্ষেত্রে আমরা ডাকাতি প্রতিরোধে কিছুটা সক্ষম হয়েছি। ধন্যবাদ আপনাকে। যাদেরকে আটক করেছেন আমরা যাচাই করে একাধিক মামলার আসামি তারা, এই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এরা কি প্রত্যেকেই এই মামলাগুলোর সাথে জড়িত ছিল? হ্যাঁ, তাদের প্রাথমিকভাবে তাদের যে দেওয়া তথ্য এবং আমাদের যে পূর্ববর্তী প্রাপ্ত তথ্য সেটাই আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে 5 জনকে আমরা গ্রেপ্তার করছি। 5 জনই একটা সক্রিয় ডাকাত চক্রের সদস্য। ভবিষ্যতে এই ধরনের চক্রের বিরুদ্ধে আপনাদের পরিকল্পনা? যে পদ্ধতিতে আমরা কাজ করছি এই পদ্ধতি আমাদের অব্যাহত থাকবে এবং এই পদ্ধতিতে আমরা কাজ করলে আমরা আশাবাদী যে আমরা এই ধরনের চক্রকে পূর্ব থেকেই শনাক্ত করতে সক্ষম হব এবং আইনের আওতায় আনতে সক্ষম।